এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা তোমরা এবারে সেকেন্ড সেমিস্টারে উঠলে এমবিএতে 2023 সালে, এবং যারা তোমরা ম্যাকাউট ইউনিভার্সিটি স্টুডেন্ট, ম্যাকাউট ইউনিভার্সিটির যারা এমবিএ পড়ছো, যারা সেকেন্ড সেমিস্টারে তোমরা এবারে উঠলে, তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে তোমাদের একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, এটা আমরা আশা করব। যে পরীক্ষাটা কিরকম গার্ড, এখন কিরকম স্ট্রিক্ট গার্ডের মধ্যে পরীক্ষাটা হচ্ছে, তাই এখানে কতটা কনফিডেন্স ক্লিয়ার করে যেতে হবে, কতটা পড়াশোনা করে যেতে হবে। সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের সাবজেক্ট আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে, ফাইন্যান্স পেপার আছে, যেটা অ্যাকাউন্টস পেপার আছে, আর অপারেশনস ম্যানেজমেন্ট রয়েছে। তো এই পেপারগুলোতে কিন্তু সাপ্লি আসে খুব বেশি, কেননা যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, এগুলো কোনো না কোনো একজন গাইড দেখিয়ে না দিলে তোমাদের পক্ষে বোঝা কিন্তু সম্ভব না। যারা মেরিটোরিয়াস তারা, হ্যাঁ, কিছু স্টুডেন্ট হয়তো নিজে বুঝতে পারে, সেটা সংখ্যাটা কিছু স্টুডেন্ট আছে, কিন্তু সবাই তো না। তাহলে আমি বলবো এগুলো মানে অ্যানালিটিক্যাল পেপার, ম্যাথামেটিক্যাল পেপার, কিন্তু এটা তোমাকে যদি কেউ না শিখিয়ে দেয় তুমি কিন্তু পারবে না। আর বই পড়ে সব বোঝা যায় না কিন্তু। তো পরীক্ষার হলে গিয়ে বানিয়ে আর লিখতে পারবে না এগুলো। তো সেই কারণেই বলছি সেকেন্ড সেমিস্টারের ক্লাস আমাদের স্টার্ট হয়েছে। তো আমরা চাই তোমরা যদি টিউশন নিতে আগ্রহী হও তাহলে এখনই যোগাযোগ করো, কেননা বেশি লেট করে মানে যদি তোমরা যোগাযোগ করো তাহলে অনেক সিলেবাস এগিয়ে যাবে। তো এই পেপারগুলোতে যাতে ব্যাকলগ না চলে আসে, শুধু আমাদের কাছে বলে না, কোনো না কোনো গাইডের তোমরা হেল্প নাও। কবে কলেজ খুলবে, তারপর কলেজে গিয়ে ক্লাস শুরু করব, তো এই প্রসেসটা কিন্তু অনেক লেট হয়ে যাবে। সেটা তো তোমরা যাবেই, সেটা তো আছেই, কিন্তু এখন থেকে নিজেদেরও কিন্তু একটা ইনিশিয়েটিভ নিতে হবে। ওই পরের ভরসায় ফেলে রাখলে কিন্তু পরে দেখা যাবে, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়তে হবে। এই সেকেন্ড সেমিস্টারের গন্ডি পেরোনো কিন্তু খুব টাফ। ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার এই দুটো গন্ডি পেরোনো খুব টাফ। ফার্স্ট সেমিস্টারেও অনেকে ভয় পাচ্ছে যে ব্যাকলগ চলে আসবে কি এরকম আমরা আমাদের স্টুডেন্ট সার্কেলে আমরা এরকম মানে একটা আভাস পাচ্ছি। তো সেই কারণেই বলছি সেকেন্ড সেমিস্টারে তোমরা আর ভুল করো না। যারা হয়তো ভাবছো না টিচার নিলে ভালো হতো, ফার্স্ট সেমিস্টারে যা পেপারগুলো ছিল রে বাবা, তো টিচারটা কেন নিলাম না, তো সেটাই বলছি, কোনো না কোনো তোমরা টিচারের হেল্প নাও। তাহলে তোমাদের কি হবে, সিলেবাসটা কিন্তু একটা গ্রিপ আসবে, একটা কনফিডেন্স আসবে। নিজে পড়ে বুঝতে পারলে ভালো, সেটা সবসময়তেই ভালো। আর এই সাবজেক্টগুলো কিন্তু আমি আবারও বলছি, অনেকের ব্যাকগ্রাউন্ড সায়েন্সই হবে তার কোনো মানে নেই, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তো সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো বুঝতে গেলে একটু সময় কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি আবারও বলবো, এই আমাদের যে নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, খুব বেশি দিন ক্লাস হয়নি, তোমরা জয়েন করতে পারো। আমাদের অনলাইন ক্লাস হয় এবং মান্থলি ফিস সিস্টেমে এখানে আমাদের ব্যবস্থা আছে, এবং পুরোপুরি অফলাইনের মতন ফ্লেভার। এখানে কোনো অসুবিধা হয় না, পুরোপুরি অফলাইনের মতন ফ্লেভার। এবং এখানে কি হচ্ছে, রিমোট এরিয়াতে যারা থাকো তাদের এখানে আসা যাওয়ার টাইমটা বেঁচে যাচ্ছে। কলেজ থেকে কোনো সময় তোমাদের আসতে দেরি হলে তোমরা একটু রাতের দিকে ক্লাসটা করে নিতে পারছো, ফ্যাকাল্টি যিনি আছেন তিনি ক্লাস করিয়ে দিচ্ছে। অনেক ফেসিলিটি আছে। তার মানে এই না যে আমি বুঝতে পারবো না, এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যেভাবে অনলাইন পড়াই, এটা আমরা এটা বলে আসছি, আমরা অনেকদিন ধরেই পড়িয়ে ফেলেছি, এবং অনেক স্টুডেন্ট আমাদের থেকে পাস করে তারা আজকে চাকরি বাকরি করছে, কম্পিটিটিভ এক্সামে পর্যন্ত আমাদের র্যাঙ্ক করছে এই অনলাইন পড়েই। এর কোনো কিছুই অসম্ভব না, সব কিছুই সম্ভব। তো যারা ওই আগের ধারণা নিয়ে বসে আছো, ও অফলাইন সেটা কিছু করার নেই, আমরা তো একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। তো সেক্ষেত্রে এটা আমাদেরও হাতে না, কিন্তু এখন আপগ্রেড হয়ে গেছে, আপগ্রেড হতে হবে, এবং এতে অনেক সুবিধাও আছে। তো আমি বলবো তাহলে তোমরা যদি যোগাযোগ করতে চাও, স্ক্রলে ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।